আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। অনেকেই কমেন্ট করেন যে ভাই আপনার বাসা কোন জায়গা। তো আমার বাসা হলো পাবনা জেলা সাথে উপজেলায়। তো গত বৃহস্পতিবারে আমার যে হালি পেঁয়াজে প্রথম স্প্রে দিয়েছিলাম, মানে কোপানোর পরে যে স্প্রেটা দিয়েছিলাম, তো সেই স্প্রেটা দেওয়ার পরে আজকে 6 দিন হয়েছে। তো ভাবলাম আজকে আবার আর একটা স্প্রে দিয়ে দিই। আমার হালির বয়স আজকে 42 দিন। তো 42 দিনে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখুন হালিগুলো কি পরিমাণে মোটা হয়েছে। এরকম প্রত্যেকটা গাছই কিন্তু আপনার প্রত্যেকটা গাছই মোটা হয়েছে। আপনারা দেখুন। তো 6 দিন আগে আমি কি স্প্রে করেছিলাম সেটা ছিল আপনার কোপানোর পরে প্রথম স্প্রে। তো আপনারা চাইলে চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারেন। তো স্প্রেটা দেওয়ার পরে অনেকটাই পরিবর্তন হয়েছে। আমার পেঁয়াজগুলো একদম জড়ানো ছিল, তো সেই অবস্থা থেকে একটু মাথাটা একটু সোজা করে দাঁড়িয়েছে। তো আজকে আবার আর একটা স্প্রে দিয়ে দেব। তো এরপরেই ইনশাল্লাহ পেঁয়াজগুলো একদম সোজা হয়ে দাঁড়িয়ে যাবে। আসলে হালি পেঁয়াজের গাছ আপনি যতটা সোজা করতে পারবেন ততই কিন্তু আপনার ফলন বেশি হবে এবং দ্রুত হবে। 55 থেকে 60 দিনের মধ্যেই কিন্তু হালি পেঁয়াজ নিচের দিকে নামা শুরু করে দেয়। তো সেক্ষেত্রে আপনার 50 দিনের মধ্যে আপনারা যদি পারেন আপনার গাছগুলোকে একদম সোজা করে ফেলতে, তাহলে অনেক ভালো হবে। প্রত্যেকটা উদ্ভিদ সূর্য থেকে কিন্তু খাদ্য গ্রহণ করে। তো গাছ যদি সোজা না হয় তাহলে কিন্তু সূর্যের আলো প্রত্যেকটা উদ্ভিদ সমান মতো পাবে না। তো তাই আপনারা চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব স্প্রে করে গাছগুলো একদম সোজা করে দেওয়ার, তাহলে দেখবেন অনেক দ্রুত আপনার ফলন বৃদ্ধি পাবে। গাছ যখনই চতুর্দিক থেকে সমানভাবে সূর্যের আলো গ্রহণ করা শুরু করবে তখনই আপনার গাছগুলো আরও সুন্দর হবে। তো এবার হলো কোপানোর পরে দ্বিতীয় স্প্রেতে আমি কি ব্যবহার করছি সেগুলোই আপনাদের মাঝে তুলে ধরব। আমি ছোট মানুষ, আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এখানে আমি পোকার জন্য ব্যবহার করেছি রেডিয়াস, যেটা ইমিডাক্লোরপিড গ্রুপের একটা কীটনাশক। এটা বিভিন্ন ধরনের পোকামাকড় থেকে গাছকে সুরক্ষা দেয়। আমি এর সাথে আরেকটা বিষ ব্যবহার করেছি। আসলে আমার কাছে কম্বাইন কোনো বিষ ছিল না, তাই এগুলো ব্যবহার করেছি। এটা হলো বাইথয়েড, যেটা ডাইমেথাথয়েড গ্রুপের একটা কীটনাশক। এই বিষটা অনেকটা গন্ধ, যার কারণে আপনার পেঁয়াজে কিছু পোকামাকড় আছে যেগুলো গন্ধ পেলে চলে যায়। তো এর পাশাপাশি ব্যবহার করেছিল বুম, যেটা মেটালেক্সিল প্লাস ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক। এটা অনেক ভালো মানের একটা ছত্রাকনাশক। 16 লিটার পানিতে 50 গ্রাম হারে আমি বুম ব্যবহার করেছি। চেষ্টা করবেন পেঁয়াজে সবসময় আপনার মিনিমাম 2টা গ্রুপের ছত্রাকনাশক একত্রে ব্যবহার করার। এর পাশাপাশি ব্যবহার করেছি আমি সিনজেন্টার ফিলিয়ার মধ্যে যে দুটো গ্রুপ আছে, দুটো গ্রুপই আপনার গাছকে সোজা করতে সাহায্য করে। এটার মধ্যে দুটো গ্রুপ রয়েছে, একটা হলো ট্রাইসাইক্লোজল এবং টেবুকোনাজল। কোনাজল গ্রুপের যে ওষুধগুলো রয়েছে প্রত্যেকটা ওষুধই আপনার গাছকে খুব দ্রুত সোজা করতে সাহায্য করে। তো এটা ব্যবহার করবে 16 লিটার পানিতে 25 মিলি হারে। পেঁয়াজের মাথা মারা রোধেও এটা খুব ভালো কাজ করে, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। সবগুলো ওষুধ একত্রে মিশিয়ে নেবেন ভালোভাবে। তো এর সাথে অবশ্যই ম্যাজিক ড্রপ ব্যবহার করবেন। ম্যাজিক ড্রপের অনেক কাজ রয়েছে। আপনার যে বিষগুলো আপনি স্প্রে করবেন গাছের সঙ্গে একদম লেগে থাকবে, বৃষ্টি হলেও ধুয়ে পড়বে না। তো একটা করে ম্যাজিক ড্রপ 16 লিটার পানিতে একটি করে দিলেই চলবে। ম্যাজিক ড্রপটা সরাসরি আপনারা ড্রামের মধ্যে দিয়ে দিবেন, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পানির সাথে মিশিয়ে নেবেন। 16 লিটারের একটা ড্রামে একটি পাতা ব্যবহার করলেই চলবে। এটা 15 টাকা করে নেয়, একটু দামাদারি করে কিনলে 15 টাকায় পাবেন। তো সবগুলো বিষ অর্থাৎ কীটনাশক আপনারা একটি পাত্রে খুব সুন্দরভাবে পানি মিক্সার করে মিশিয়ে নেবেন। ম্যাজিক ড্রপ কীভাবে কাজ করে এই বিষয়ে একটা ভিডিও খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থাপন করব। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।